রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজমাউল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। ফায়াকুলুনা লাউ ইস্তাশফা'না ইলা রব্বিনা, তখন লোকেরা বলবে কিয়ামতের ময়দানে বিভিন্ন শাস্তি, বিভিন্ন ধরনের কষ্টে তারা অতিষ্ঠ হয়ে বলবে, আমরা যদি একজন সুপারিশকারী খোঁজ করতাম তাহলে ভালো হতো। এই কথা বলে তারা বলবে ফায়াকুলুনা ইয়া আদামু, তখন সকলে মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং তারা বলবে, আনতা আবুন নাস খালাকাকাল্লাহু বিয়াদিহি, আপনি তো মানব জাতির পিতা, আপনাকে আল্লাহ স্বহস্তে নিজের হাতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়ানাফাখা ফিকা মির রূহিহি, আর আপনার মধ্যে আল্লাহ তাআলা তার রূহ ফুঁকে দিয়েছেন, অর্থাৎ রূহ দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, আর ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আপনাকে সিজদা করার জন্য, ফেরেশতারা আপনাকে সিজদা করেছিলেন। ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আর আল্লাহ তাআলা আপনাকে সকল বস্তুর নাম, বৈশিষ্ট্য এবং কার্যকারিতা শিক্ষা দিয়েছিলেন। ইশফা লানা ইলা রব্বিক, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ফায়াকুলু, অতঃপর আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রব্বি গদাবাল ইয়াউমা গদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু, আজকে আমার প্রতিপালক এত বেশি রাগান্বিত হয়েছেন যে ইতোপূর্বে তিনি এত রাগান্বিত হন নাই, আজকের মতো এত রাগান্বিত তিনি আর কখনো হন নাই। নফসি নফসি, আমি আমার নিজের জন্য চিন্তা করছি, আমি আমার নিজের রক্ষার জন্য চিন্তা করছি। ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইজহাবু ইলা নূহিন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। এভাবে জনগণ, মানুষজন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তারপর মূসা আলাইহিস সালামের কাছে যাবে, শেষ পর্যন্ত আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এটা অনেক লম্বা হাদিস, আমরা শুধু হাদিসের একটা অংশ পাঠ করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছে গুরুত্ব পাবে, মানুষেরা তার কাছে গিয়ে সুপারিশ কামনা করবে। আদম আলাইহিস সালামকে বিভিন্ন বস্তুর নাম কিভাবে শিক্ষা দেওয়া হয়েছিল, এটা আলাদা করে শিক্ষা দেওয়া হয় নাই, বরং ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম সবার সামনেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন বলে একটা তাফসীর গ্রন্থে উল্লেখ রয়েছে। ফেরেশতাদের সেই যোগ্যতা না থাকায় তারা সেই জ্ঞান অর্জন করতে পারেনি। ক্লাসের মধ্যে যেমন মেধাবী ছাত্ররা দ্রুত আয়ত্ত করতে পারে, শিক্ষকের কথাগুলোকে ক্যাচ করতে পারে, কিন্তু যারা মেধা কম তারা সহজে বুঝে না। ফেরেশতাদের অবস্থাও তাই হয়েছে, তাদের মধ্যে যেই বস্তুগত জ্ঞান